এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, রমজান মাস সবাই না খায় শুকায়, মানে একটা মাস সবাই না খায়, মানে অল্প অল্প খাবার খায়, খুব পরিমাণে শুকায় যায়। আর আমি না খুব পরিমাণে মোটা হইতেছি, কারণ একটাই, আজকে এই বাড়ির দাওয়াত, কালকে সেই বাড়ির দাওয়াত, ঘরে আইটেম অনেক কিছু। তো গতকালকে ছিল মামার বাড়ির দাওয়াত, আজকে হচ্ছে আমার বাপের বাড়ির দাওয়াত। আম্মু রাত্রের জন্য রান্নাবাড়ি করবো আর ছোটো বোন শ্বশুর বাড়িতে ইফতারি আসবো। তো সেই অনুযায়ী আমি আজকে রেডি হয়ে গেছি, চলে যাবো আজকে বাপের বাড়ি দাওয়াত খেতে। তো আজকে আমি আমার নীল ড্রেসটা করছি, কেমন লাগতেছে একটু কমেন্টে জানিয়ে। তো জানি খুব সুন্দর লাগতেছে, কারণ আমি নিজের প্রশংসা নিজেই করি। আমি সবসময়, মানে আমার রান্নাবাড়ির প্রশংসা, আমার ঘরের কাজকর্মের প্রশংসা, নিজের প্রশংসা আমি নিজেই করি। আর আজকে হচ্ছে আপনার কত, হ্যাঁ আজকে আপনার 20 তারিখ, না 20 তারিখ 21 তারিখ, ধরুন তারিখটা মনে নেই। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার গতকালকে একটা, মানে আগামীকালকে হচ্ছে একটা কেকের ডেলিভারি দেওয়ার কথা, মানে আমার দেওয়া লাগবে, যার কারণে আজকে আমি একটা রেড কেক বানাইছি। আর তা নাহলে আমি সকালে কিন্তু চলে যেতাম, কিন্তু যে আমার কেকটা বানাইতে হবো, তো সেই ক্ষেত্রে কেকটা বানিয়ে ক্রিম পুডিংটা দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিছি। আর এই তো রেডি হয়ে গেছি, আজকে যাবো মায়ের বাড়ির ইফতারি দাওয়াত খেতে। চলো স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। দেখো, সবাই মিলে একসাথে ছাদে উঠছি, আর ছাদে উঠছি একটাই কারণ, আমি জাস্ট কয়েকটা ছবি তুলবো। ওরে আমার বোনের শেষ, আমার বোনের ফিতা হয়ে গেছে। ওর জামাই ডাকতে, জামাই আল্লাহ, এখানে কি সুন্দর বাতাস আর শান্তি। আসলে তো এটা তোমার শান্তির বাতাস, এসি ফ্যান কিছুই না, যদি এরকম মানে এই মানে বাতাস, শান্তিটা বাতাস লাগতেছে। বাপের বাড়ি আসি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভাই। কিরে বই না, হয়তো একটু বিটা করি হয়। আল্লাহ, তাই সে প্রায় আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আর এখন আসলে মধুর খরচিন তলে। আয় কিরে, নতুন পাইছিল, ওই কিরে কিরে মধু মধু রসমালাই। ও আজকে আমি কেক বানিয়েছি, কালকে আমার কেক অর্ডার যাবো একটা কেক। তো জামাই তো করবো, নামো আমি যতছি। না মারিয়া বিয়ার ভিড়ের অনেক বেশি ভিউজ হয়েছে। তো চলো আমি জাস্ট কয়েকটা ছবি টবি তুলি, প্লাস হচ্ছে এখন তো রিলস বানায় কোনো লাভ নেই, কারণ আমি ওই যখন ফেসবুক পেজে কোনো রিলস ভিডিও আপলোড দিই না, কারণ রিলস মানে হচ্ছে দেখ মানে আমি কত ভাইরাল, ওই দেখ আমার সব লক্ষ্য করতেছে, ওই দেখ দেখছো সব আমার ফ্যান ফলোয়ার। আপনাদের দারুণ একটা জিনিস দেখাই, এই যে দেখেন সামনে যে আম গাছটা দেখতেছেন, এই আম গাছটা কিন্তু এত বড় বড় আম হয়েছে। মানে কিছু কিছু গাছে শুধু আমের ফুল ফুটছে বা ছোটো ছোটো, আবার এই গাছের আমগুলো এই দেখছেন ওই যে আমার হাতে, মানে আঙ্গুলের বরাবরই আমটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে। আর দেখে তো পুরো জিভ্লায় পানি এসে পড়ছে। তো যাই হোক, এত সুন্দর ফিরি ফিরি একটা ক্যামেরাম্যান পাইছি, যদি ভালো করে ছবি না তুলি, ভিডিও না করি, তাহলে কি হয়। এই তো দেখুন, আমি এখন ছাদের একেবারে উপরে এসে পড়ছি। আর এখানে তেমন একটা আসেন একটাই কারণ, আমাদের দোকান থেকে সরাসরি দেখা যায়। যদি বাই চান্স আমার আব্বু দেখে যে আমি ছাদে এইভাবে মানে হাঁটতেছি বা চুল টুল ছাইরা, তো আমার আব্বু ভাই আমারে অনেক পরিমাণ বকা দিব। সেই ক্ষেত্রে এদিকে দেখি যে হজও তাকে আছে। আর আসা বললাম নিচে, তো নিশা সব দেখে যে ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে এত এত ইফতারি দিছে, কি নাই এখানে বলেন তো, সব রকমের সব কিছু আছে। তা আম্মু বললো বাবা পরে ভিডিও কর, আগে ফলগুলো কাট, যদিও সময় নাই, অলরেডি 5:30 বেজে গেছে। তো সেই ক্ষেত্রে আম্মু সব কিছু রেডি মানে বের করে দিতেছিলো যে কী কী আনা হয়েছে। এখানে সব কিছু আনা হয়েছে, মানে আমার আব্বু যেরকম দিছে তারাও ঠিক সেরকমভাবে দিয়ে দিছে। মানে আসল কথা এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা আনন্দ। আর দেখো, এই হচ্ছে আজকে আমাদের ইফতারি আয়োজন। তো 2 মিনিটে পায়ে হেঁটে বাপের বাড়ি চলে আসলাম, ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে ইফতারি, সেই ইফতারি খাওয়ার জন্য। আর যে ফল টল কাটলাম, আর জানো এটা কার জন্য বাড়া হইতেছে এই বাটির মধ্যে, মানে এই বলটার মধ্যে, আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ সে তো আসে নাই। তো সেই ক্ষেত্রে আমার বাপের বাড়িতে কিছু করা হলে আমি আমার হাজব্যান্ড আসি, বাট যে তোমাদের আন্টি আমার শাশুড়ি আসতে পারেন, সেই ক্ষেত্রে আমার আম্মু সব কিছু পাঠায় দেয়। আর শুধু যে মানে ইফতার তেমনটা না, রাত্রে ডিনারও আছে। এখানে পোলাও, তারপর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজার সাথে আছে গরুর মাংস। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। যদিও আম্মু বললো বাবা আগে মানে পোলাওটা বসায় দিতে আমাকে বললো, কারণ আমার বোনটা চলে যাবো, দেন হচ্ছে বোনের শ্বশুরও আইসে, মানে আঙ্কেলও আইসে, তো আঙ্কেলও চলে যাবো নামাজ পড়তে, মানে এশারের নামাজ পড়তে। সেই ক্ষেত্রে আমরা ইফতারি পরে খাবারটা বসায় দেবো, মানে খাবার খাওয়ানোর জন্য বসায় দিব। তো এখানে হচ্ছে আম্মু সব কিছু বাড়িটা রেডি করে রাখতেছিল।
একটা কথা জানো, এদেরকে আমার খুব পরিমাণে ঠান্ডা জ্বর, সেই কারণে আমার খুব পরিমাণে গলা ব্যথা, মানে একটুখানি কথা বলতে গেলেই খুব অসুবিধা হয়ে যায়। আর এই যে নাদিয়া, ও তাই তেমন একটা আমার ভিডিওতে আসেই না, কারণ নতুন বউ লজ্জা পায়। আসলে বিষয়টা এরকম না, ও আগে থেকে আমার ক্যামেরার সামনে এরকম আসতে চায় না, পছন্দ করে না। আর এই তো সব ফল টল কাটাকাটি শেষ, রান্নাবাড়ি অলমোস্ট ডান। আমি এখানে দেখি আম্মু অর্ধেক রান্না করে ফেলছে, জাস্ট আমি একটু পোলাওটা রান্না করলাম। আর যে হজরত এখানে বানাইব মুড়ি, কারণ হজরতের হাতে মুড়ি মাখাটা সবাই খুব বেশি পছন্দ করে। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আজকের ইফতারি আয়োজন। আশা কথা কি, খাবারটা বড় কথা না, সবাই মিলে একসাথে হই, আনন্দ করি। আর আমার বাপের বাড়িটা একটু অন্যরকম, মানে এই সামান্য বিষয় নিয়ে সবাই খুব হইচই করে আনন্দ করে, মানে সবাই ফ্রি মাইন্ডে থাকতে খুব পছন্দ করে। তো সেইটা ভাই আমিও, কারণ আমার ভালো লাগে না একা একা বসে থাকতে। কোনো কিছু হইলে সঙ্গে সঙ্গে বাপের বাড়ি এসে পড়ে সবাই মিলে একসাথে অনেক আনন্দ করি, কথা বলি, যতটুকু খাই আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের আজকে ইফতারি আয়োজন, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো বলতে বলতে আজকে মানে প্রায় অর্ধেক রোজা শেষ, আর 7-8টা রোজা মনে আছে। আর দেখো এদিকে আমরা 3 বোন একসাথে হইলাম, মানে একসাথে, আমার 2 বোন এখন 2 শ্বশুর বাড়িতে, ছোটো বোন এখন একসাথে, মানে এখানে। তো এই ছিল আজকের ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ।